শালা আজকে একটা মাছও পেলাম না। उठाइए ना, অসময়ে কে ফোন দেয়? उठाइए ना। হ্যালো, স্যার সিআইডি বলছেন? সিআইডি? ও হ্যাঁ, সিআইডি বলছিলাম। স্যার আমার ছেলেটা কিডন্যাপ হয়ে গেছে, আমার ছেলেটাকে বাঁচান। কিডনি ড্যামেজ হয়ে গেছে। তা আমাকে কেন ফোন করেছো? হসপিটালে নিয়ে যাও। আরে স্যার আমার ছেলের কিডনি খারাপ হয়নি, আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো? স্যার বাঁচান, স্যার বাঁচান। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে তোমার অ্যাড্রেসটা পাঠাও, আমি এখনই যাচ্ছি। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। যাক, কাজ একটা পাওয়া গেল। দয়াকে ফোন লাগাই। হ্যালো হ্যাঁ দয়া। হ্যালো, কে? আরে চিনতে পারছো না নাকি? না, কে বলছো? আমি সিআইডি অফিসার এসিপি বলছি। জিসিবি? ভাটায় তো অনেক জিসিবি পড়ে আছে, তুমি কোন জিসিবি? জিসিপি না, আমি এসিপি বর্তমান বলছি। ও স্যার, আপনার নাম্বারটা আসলে ডিলিট করে দিয়েছি তো, ওই জন্য বুঝতে পারিনি। ডিলিট? আমার নাম্বার কেন ডিলিট করেছো? স্যার, ইট ভাটায় কাজ করি তো, কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি সিআইডি, না হলে লোকজন জানতে পারলে মেরে গাঁড় ভেঙে দেবে আমার। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা সেভ করে নাও। হ্যাঁ করে নেবো, কিন্তু এই গরমের মধ্যে কি গাড় মারাতে ফোন করেছেন? আচ্ছা শোনো, একটা কাজ পেয়েছি। স্যার শোনেন, এসব ফালতু কথা শোনার আমার একদম টাইম নাই। তুমি বুঝতে পারছো না আমি কিসের কথা বলছি? হ্যাঁ নিশ্চয়ই, মনে হয় সকাল সকাল বইয়ের হাতে মার খেয়ে আসছেন, ওই জন্য তো ফোন করে আমাকে জ্বালাচ্ছেন। আরে পাগলা, বুঝতে পারছো না আমি কিসের কথা বলছি? একটা মিশন আছে, সেখানে যেতে হবে। তাড়াতাড়ি চলে আসো আমার ডেরায়। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। ডাকছি আমি। এবার শ্রেয়াকে ফোন দিতে হবে, একা একা গান মারাতে যাওয়া যাবে না। এখন আবার কে ফোন করলো কাজের টাইমে? হ্যালো, কে? হ্যাঁ শ্রেয়া, একটা কাজ আছে, কাজের কথা বলছি। না না, আমি এখন কোনো কাজ করতে পারবো না, আমি অলরেডি কাজ করছি। রাখেন রাখেন তো। এই শোনো, হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। আরে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তুমি এখনই চলে আসো ডেরায়। কি? এখনো চিনতে পারোনি নাকি? আমি এসিপি পদ্মমান বলছি। না স্যার, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, যাচ্ছি এখনই কাজে আমি। আরে তুই ঘুমাচ্ছে স্যার? স্যার, ও স্যার, স্যার, ও স্যার। ও স্যার, স্যার নামান নামান, আমরা চলে এসেছি তো। ও তোমরা খুব ভালো করেছো, আমার নামে কিছু সম্পত্তি তোমাদের নামে লিখে দেবো নাকি? স্যার আমাকে জমি দিলে ওই হাই রোডের পাশে 20-30 বিঘা জমি লিখে দিয়েন। স্যার আপনি ওকে যা দিবেন তার থেকে আমাকে 1 বিঘা বেশি দিন, কারণ আমি মেয়ে মানুষ। শালা মাথা নষ্ট করে দিল তো, আমার নিজেরই নাই 2-3 বিঘা জমি, আর ওদের নাকি আমি 20-30 বিঘা জমি লিখে দেবো। চলো। স্যার সে তো যাবই, আগে বলেন অপারেশনটা কি আছে? দয়া, তুমি ওকে কিছু বলনি? বাহ স্যার বাহ, আপনি নিজেই ভুলে গেলেন সিআইডির সকল কথা গোপন থাকে। আচ্ছা শোনো, বলছি একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, স্কুল থেকে আসছিল, ফেরার পথে কিছু লোক ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বাচ্চার বাবা ফোন করেছিল, বলেছে তার বাচ্চাকে আমাদেরকে উদ্ধার করে দিতে হবে। তো আমরা যদি এইভাবে দাঁড়িয়ে সময় নষ্ট করি, একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেরি না করে চলো সবাই। ও স্যার, ওদিকে কোথায় যাচ্ছেন? গাড়িতে বসেন। মাথা মোটা, গাড়ি নিয়ে কিভাবে যাব? গাড়িতে তেল নাই, হেঁটে যেতে হবে। চলো। তাহলে আপনি কিভাবে আসলেন? পাম্প থেকে তেলটা ভরে নিয়ে আসলেই হতো। আরে খেপা ছেলে, কোনো পাম্পেই তেল নাই, বাড়ি থেকে গাড়ি ঠেলে নিয়ে আসছি। আমাকে দেখে বুঝতেছিস না? হেঁটেই যেতে হবে, চল। স্যার বলছিলাম যে আমরা যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমাদের কি কোনো মান সম্মান থাকবে? আপনিই বলুন। দূর, এই জন্যই আপনার সাথে কোথাও যেতে ইচ্ছে করে না। তোমরা ঠিকই বলেছো, চলো গাড়ি নিয়ে যাবো। ধরে ঢাল, ধরে ঢাল, তাড়াতাড়ি না গেলে ক্লায়েন্ট চুষে যাবে। তাড়াতাড়ি জোরে ঢাল।
আর হলো না, এইয়া, আরো তো রে, স্যার দিচ্ছি। চল রে চল রে। হ্যাঁ, স্যার, এই চলে যাচ্ছি। আসছি। এই যে এই বাড়িটাই হবে মনে হয়, দাঁড়াই। এই অ্যাড্রেসটাই হয় এই বাড়ি, কিন্তু ঘর তো সব আটকানো রে। স্যার একটু চেক করে আসবো। চল চল চল। ঘরে কে আছো? ঘর খোলো। সিআইডি এসে সিআইডি। স্যার দরজা তো খুলছে না, ভেঙে দেবো নাকি? মাথা মোটা, জানালাগুলো খোলা, দেখ ভালো করে। ও কাকা, গেটটা খুলেন, কখন থেকে ধাক্কা দিচ্ছি। এই, খুলেন খুলেন তাড়াতাড়ি। এই কাকা। স্যার মরে টরে গেল নাকি? ও কাকা, দয়া, কাকা। দয়া হ্যাঁ, মরে গেল নাকি? দূরে যাও, ডাকো। ঠিক আছে। আস্তে দয়া, আস্তে আস্তে। যাও যাও যাও, তাড়াতাড়ি খোলো 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 খোলো। এই আসো আসো আসো, চলো চলো চলো। দয়া ও তো মরেনি, ঘুমাচ্ছে। তাহলে আমরা একটু অপেক্ষা করি। এই ভালো করে বাতাস করো। স্যার আমার আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে একটা ঠেটিয়ে চাপড় দিই, এখনই উঠে বসবে। না 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 না, খবরদার, এই কাজ করা যাবে না। অনেক কষ্টে একটা ক্লায়েন্ট পেয়েছি, এই মিশন আমাদের সাকসেস করতেই হবে। উঠুক। আচ্ছা স্যার, ভালো করে হাওয়া কর। আমরা চল না। আমরা সিআইডির লোক। তো এখানে কি কারণে এসছো? স্যার এই বেশি কথা বলে ঢুকিয়ে দেবো নাকি এখানে? দয়া, দাঁড়াও, এত মাথা গরম করা যাবে না তো। সিআইডি কে কে ফোন করেছিল? ও সিআইডি কে? আমাদের ওই কুকুরটা ফোন করেছিল। আরে এটা আজব ধরনের লেলা লোক তো, কুকুর আবার কিভাবে ফোন করবে? কুকুর যখন ফোনটা করে, ফোনটা আমি করছি। আপনি তো দেখছি খুব মাথা মোটা লোক। স্যার আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন, আমরা ততক্ষণে ইনকোয়ারিটা করে নিচ্ছি। বাহ, সাবাস সাবাস দয়া, তোমার উপর আমার গর্ব ফিল হয়। ঠিক আছে, তোমরা ইনকোয়ারিটা ভালো করে করো। শালা এতক্ষণ ধরে স্যার ছিল ওই জন্য কিছু বলিনি, সিআইডির সাথে খামখেয়ালি নাকি? এমন ক্লায়েন্ট সব মাথাটা নষ্ট করে দিল। শব্দ, দয়া দয়া দয়া, ও দয়া, কি হলো এখানে? হ্যাঁ? দয়া, স্যার আমার ছেলেকে বাঁচান স্যার। দয়া, কি এমন হলো যে সবকিছু ঠিকঠাক হয়ে গেল? কেন স্যার জানেন না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটাই বেঁকাতে হয়। বাহ দয়া, বাহ। দেখো শ্রেয়া, দয়াকে দেখে একটু শেখো। তো বলুন, সমস্যাটা কিভাবে কি হলো? স্যার আমার ছেলেটা স্কুল থেকে আসার সময় কিডন্যাপ হয়ে গেছে স্যার, আমার ছেলেকে বাঁচান। কি দয়া, কিছু বুঝতে পারলে? আচ্ছা, আপনার ছেলে যে জায়গা থেকে কিডন্যাপ হয়েছে সেই জায়গাটা আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ স্যার অবশ্যই দেখাতে পারবো, চলুন চলুন। তাহলে আর দেরি করা যাবে না, চলো শ্রেয়া, দয়া চলো তাড়াতাড়ি। আর কত দূর যাবো? এই তো সামনে স্যার। সবকিছু রেডি তো? সবকিছু নিয়ে আসছো? হ্যাঁ স্যার। চলো। স্যার আমার ছেলেটা এই জায়গা থেকে কিডন্যাপ হয়ে গেছে স্যার। আপনি কি শিওর যে আপনার ছেলেকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ স্যার, অনেক লোকই দেখেছে এখান থেকে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যেতে। দয়া, শ্রেয়া, আশপাশটা একটু ভালো করে দেখো। কুছ তো গড়বড় হে দয়া। স্যার আমাকে তো ওটাই লাগতেছে। চলো, দেরি কেন করছো? দয়া, ভালো করে দেখো, একটা ক্লু যেন মিস না যায়। এটা সেই বাচ্চার ইউরিন না তো? এটা আমাদের সব থেকে বড় একটা ক্লু হতে পারে। যাই স্যারের কাছে। স্যার
স্যার, ও স্যার, স্যার এই নিন। বাহ দয়া, বাহ, থ্যাংক ইউ। এই গরমের মধ্যে স্প্রাইট খাবে জীবন বাঁচালে। থু, থু, ছি দয়া, আরে স্যার, আমার পুরো কথাটা না শুনে খেয়ে নিলেন। ছি দয়া, ছি। এগুলো কি তুমি কোথা থেকে উঠিয়ে নিয়ে এসছো? স্যার, আপনি এটা কি করলেন? ওটা ইউরিন ছিল, আর আমার মনে হয় ওই বাচ্চাটারই ইউরিন ছিল। কি ইউরিন? তোমার মাথা ঠিক আছে দয়া? স্যার, আমার মনে হয় এটা ওই বাচ্চাটারই ইউরিন। স্যার, আমাদের দেরি না করে এক্ষুনি এটা ল্যাবে পাঠানো দরকার। স্যার আমাকে একটু দেন। এই দাঁড়ান 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 দাঁড়ান। স্যার এটা আমার ছেলের ইউরিন, 100% শিওর। ঠিক আছে, দেখছি ব্যাপারটা। শ্রেয়া, এটা এক্ষুনি ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। চলো। এই, ফোন আসছে, ফোন উঠাও। হ্যালো, কে? আমি মাসি বলছি। মাসি, আমার এখন মন ভালো নাই, তুই পরে কল করো। এত বড় সাহস, আমার ফোন কাটে দিল। চুপ কর। হ্যালো মাসি, বললাম না এখন কথা বলতে পারবো না। এই চুপ, আমি শ্যামলী মাসি বলছি। তোর ছেলেকে আমি কিডন্যাপ করে নিয়ে আসছি। মাসি, আমার ছেলেকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করবো। ওর ছেলেকে তো আমি ছেড়ে দিবই, কিন্তু তার আগে আমার কিছু দাবি আছে। দাবি? কি দাবি মাসি? আজকের মধ্যে 50 লাখ টাকা দিতে হবে তোকে। 50 লাখ টাকা? মাসি, আমার ছেলের কিডনি, আমার কিডনি বেচলেও এত টাকা পাবো না। তুই কোথা থেকে পাবি আমি জানি না। আজকের মধ্যে যদি 50 লাখ টাকা না পাই, আমি তোর ছেলেকে স্বর্গে পাঠিয়ে দিব। না মাসি, এমন কাজ করো না, আমি এত টাকা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে কত টাকা দিতে পারবি? মাসি, 100 টাকার বেশি দিতে পারবো না। কি? 100 টাকা? এই, ওর ছেলেকে এখনই স্বর্গে পাঠাতো। ঠিক আছে ম্যাম। না মাসি না, লাস্ট কত টাকা হলে আমার ছেলেকে ছাড়ো সেটা বলো। এই দাঁড়া, ঠিক আছে, তোর জন্য 50% ডিসকাউন্ট, 25 লক্ষ টাকা লাগবে। মাসি, এত টাকা কোথায় পাবো? 10,000 টাকার বেশি 1 টাকা দিতে পারবো না, আমার এটা শেষ সম্বল। কি? 10,000? কিডন্যাপ করার জন্য তোরা এই ফকিনের ছেলে ছাড়া অন্য কাউকে পেলি না? এই শোন, লাস্ট 2 লক্ষ টাকা লাগবে, এর কম 1 টাকাও হবে না। আর একটা কথা শুনে রাখ, কোনো পুলিশ বা সিআইডির কানে যেন এই খবর না যায়, না হলে তোর ছেলেকে চিরদিনের জন্য হারাবি। না মাসি না না। হ্যালো হ্যালো স্যার, আমি আবার কি করবো? এত টাকা আমি কোথায় পাবো? দয়া, কি করা যায়? স্যার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এদিকে আসুন। শুনুন, এই নিন, এখানে সই করুন। কিসের স্যার? এই নিন 2 লক্ষ টাকা। এখানে 2 লক্ষ টাকা আছে। আপনার যা জায়গায় জমি আছে সবকিছু আমি আমার নামে করে নিলাম। স্যার, আমাকে সাহায্য করতে আসছেন না সুযোগে সব ব্যবহার করতে আসছেন? এই এর কাজই করা যাবে না। ভাইয়া, চলো তো। আরে মানা, এটা হচ্ছে সেফটি পারপাস। বাই চান্স টাকাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের স্যারের লস। আর এই লসের ক্ষতিপূরণ কে দিবে? তোমার ভয় নেই, তোমার ছেলেকে আমরা ফিরিয়ে আনবই। ঠিক আছে স্যার। দয়া, ও গেল, আমাদের চোখের আড়াল যেন না হয়, ভালো করে লক্ষ্য করো। হ্যালো স্যার, ওই আমার সামনেই আছে, আর আমি ঠিকভাবে ফলো করতেছি। শ্রেয়া, জঙ্গল বের হলো, আমি ভালো করে লক্ষ্য করছি। তুমি দেখো আমাদের চোখের আড়াল যেন না হয়। হ্যালো স্যার, ও আমার সামনেই আছে, আমি ওকে ফলো করছি। হ্যাঁ স্যার, ওর সাইকেলের টাকার ব্যাগটা এখানে পড়ে আছে, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। দয়া, শ্রেয়া ফোন করেছিল, সাইকেলের টাকার ব্যাগ নাকি পড়ে আছে, কোথাও নেই। চলুন স্যার, তাড়াতাড়ি চলো। শ্রেয়া কোথায়? এই তো সাইকেল, হ্যাঁ। টাকা। টাকা তো সব এখানেই আছে। দয়া, টাকা এখানেই পড়ে আছে, তাহলে মালটা কোথায় গেল? ও স্যার, আপনার এখানে? আপনাকে না বলেছি কোনো পারমিশন ছাড়া এদিক ওদিক যাবেন না। স্যার একটু বাথরুমে গেছিলাম। তারপরও আপনি করে যান তাড়াতাড়ি। শ্রেয়া, দয়া, মুভ।
রেখে দাও। চুপ করবে আলোক, নালে এক চড় দেবো। আমার হাত কি বাড়িতে রেখে এসেছি নাকি? এটা দেখছো, এমন দিব না। কি দুষ্ট ছেলে, একটুকু ভয় পায় না। কে তুমি? বাঘ না ভালুক? তোমাকে দেখে ভয় পাইতে হবে? ছিঃ! না, ওর সাথে কথা বলাটাই আমাদের ভুল হয়ে গেছে। কে বলেছে আমার সঙ্গে কথা বলতে? না, ম্যাডামকে বলতে হবে। এই চল ম্যাডাম, দেখুন কি দুষ্ট ছেলে। দেখুন ম্যাডাম, দেখুন, এত দুষ্ট ছেলে কোনোদিন দেখেছেন? না, তোরা তো দেখছি মাসি গাঁয়ের নামটি ডুবিয়ে ছাড়বি। এমন কেউ আছে এই এলাকাতে যে মাসিকে দেখে ভয় পায় না? আর এটা তো সামান্য একটা বাচ্চা। ম্যাডাম, বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখুন। দেখ তাহলে আমাকে দেখে কেমন ভয় পায়। এই চোখ দেখিও না, চোখে মুতে দিব। এ কেমন ঠান্ডা ছেলে রে, যেমন বাপ তো তেমন তার বেটা। এই আমাকে দেখে কি তোর এক ফোঁটা ভয় লাগে না? না। এই হাতে এটা দেখেছিস? একটা গুলি করে দেব তো পেট ফুটা হয়ে বেরিয়ে যাবে। আমাকে এই খেলনা জিনিস দেখাই লাভ নাই, আমার বাড়ি না দুধটা পড়ে আছে। না, এর বাবার সাথে কথা বলে এমনি আমার মাথাটা গরম হয়ে আছে। আর এই তো আমার মাথাটা আরো বেশি গরম করে দিচ্ছে। দাঁড়া, তোর বাবাকে আসতে দে, একসাথে 2 টাকা ধরে পিটাও। মাসি আমার ছেলেকে ছেড়ে দিন, আপনার টাকা নিয়ে আমি চলে এসেছি। বাহ, গুড বাই। এই ভালো করে ব্যাগটা চেক কর। ঠিক আছে ম্যাম। ম্যাডাম দেখুন। এই 2 লাখ টাকা ঠিক আছে তো? মাসি, টাকা 2 লাখই আছে, কিন্তু ওই টাকা তোমার না। সিআইডি ইজ হেয়ার। খবরদার, যে যেখানে আছো হাত তুলে দাঁড়াও। মাসি, এবার ধরবো তোমার ঠাসি। দয়া ইজ হিয়ার, টেনশন ইজ গিয়ার। হ্যান্ডস আপ। সবাই হাত তুলো, না গুলি করতে বাধ্য হব। এই গুলি কর। স্যার পালান। বেটা, এই সুযোগে টাকাটাকে নিয়ে যা। যাচ্ছি বাবা। বেটা কাটি যা, যাচ্ছে। চল। সিআইডির হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচে নাই, আর ওরা বাঁচবে। যা। কি দয়া, মিশন অবশেষে সাকসেস। পার্টি হবে নাকি? হ্যাঁ স্যার।